ডারউইনে ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে মানছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এই অর্জনে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের শক্ত বার্তা বলেছেন তামিম। অস্ট্রেলিয়ায় শান্তর দলের দাপুটে পারফরমেন্সের প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। এই জয়কে উত্থানের মঞ্চ ধরে এগোনোর পরামর্শ তাদের। টেস্ট ক্রিকেটে রং বদলায় এক সেশনে ঘুরে যায় ম্যাচের মোড়। তবে ডারউইনে 4 দিনে 11 সেশনেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন দাপট অবিশ্বাস্য। এই শতাব্দীতে ভারত ছাড়া এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়ায় টেস্ট জয়। শান্তর নেতৃত্বে টিম টাইগার্স বিশ্ব ক্রিকেটের স্পটলাইটে। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও দেখা যায়। যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসোলুটলি 1000% গোজ টু দেম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। ডারউইনের প্রস্তুতি ম্যাচে যেই দল 54তে অল আউট হয়ে লজ্জায় ফেলেছিল, সেই দল মূল লড়াইয়ে কামিন্সের অস্ট্রেলিয়াকে প্রায় উড়িয়ে দিয়েছে। বিশ্বসেরাদের তাদের মাটিতে বিধ্বস্ত করায় সবখানেই টাইগারদের নিয়ে প্রশংসা। I mean, I'm going back to all that happened before the match start. আগে কথা হচ্ছিল এই টেস্ট কি 3 দিনে যাবে, 4 দিনে যাবে, কিন্তু বাংলাদেশ যা করলো তা অবিশ্বাস্য, অসাধারণ। ওরা আবেগী জাতি। এ জয়কে উত্থানের মঞ্চ ধরে এগোতে হবে। শুধু ইতিহাস সেরা অর্জন ধরে গুটিয়ে থাকলে হবে না। From which they climb higher. बांग्लादेश ने वो काम किया। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা বিশাল অর্জন। এখন তারা শুধু এটা বলবে না যে তারা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে, এখন তারা অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে। कोई ये नहीं बोलेगा कि पाकिस्तान को हराया था, अब लोग ये बोलेंगे ऑस्ट्रेलिया को भी हराया था। ডেভিড ওয়ার্নার নিজ দলের ব্যর্থতা ছাপিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে খুশি। মার্কুয়া বলেছেন, এটি অস্ট্রেলিয়ায় অজিদের জন্য সবচেয়ে বড় অঘটন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইন টেস্ট নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন যে ডারউইন টেস্ট জয় আগামী এফটিপিতে বড় সিরিজ পেতে সাহায্য করবে। আপনি সেটা মনে করেন কিনা? দেখুন, অবশ্যই এমন একটা জয় বাংলাদেশ ক্রিকেটটাকে বদলে দিতে পারে যদি সেটা কাজে লাগানো যায়। আমরা যদি খেয়াল করে দেখি 2003 সালে বাংলাদেশ দল যে টেস্ট সিরিজ খেলেছিল এখানেই, মানে অস্ট্রেলিয়াতে, এই ডারউইনে ম্যাচ খেলেছিল। 2টা ম্যাচে কিন্তু বাংলাদেশ দল হেরেছিল, মানে বড় ব্যবধানে হেরেছিল। কিন্তু সেই ম্যাচের রেশ, মানে ওই যে অভিজ্ঞতা বড় দলের বিপক্ষে খেলার, সেই অভিজ্ঞতা কাজে লেগেছিল পরের সিরিজেই। বাংলাদেশ দল তো এবার জিতেছে, এমনভাবে জিতেছে সেটা সবসময় আত্মবিশ্বাস দেবে। দেখুন, এখানে ভালো করেছে, এরপর যখন অন্য দল বিপক্ষে খেলবে বাংলাদেশ, এমন টাফ সময় যাবে, বাংলাদেশ দল জানবে যে কীভাবে সেটাকে মোকাবেলা করতে হবে, কীভাবে জিততে হয়, প্রত্যেক স্টেশন খেলতে হবে। মানে এক কথায় এটা অনেক অনেক বড় একটা মোমেন্টাম বাংলাদেশ দল পেয়েছে। এটা কাজে লাগাতে হবে, যেটা বিসিবি সভাপতি বলেছেন, যেটা সাবেক ক্রিকেটাররা বলবেন, এবং বিশ্বে যারা রয়েছেন, মানে যারা এই টেস্ট ক্রিকেটটাকে ধারণ করেন, তারা ভালোবাসেন, সম্মান দেন, তারা জানেন যে এই কাজটা, মানে যে কাজটা বাংলাদেশ করেছে, কত বড় একটা কাজ করেছে, হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে হবে। যদি কোনো কারণে না লাগাতে পারে কাজে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল অনেক পিছিয়ে যাবে। এমন একটা সুযোগ এসেছে যে বাংলাদেশ দলকে একটা ধাক্কাতে, এই একটা জয়ে 5 বছর 7 বছর এগিয়ে নিতে পারে। এবং সেটাই আপনি যেটা বলছেন যে অবশ্যই আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে দলটা আছে, এক্সপিরিয়েন্স, নতুন প্লেয়ার আছে, তারা অবশ্যই কাজে লাগাবে। এবং নেক্সট যে সিরিজগুলো আছে, ইংল্যান্ড হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, সাউথ আফ্রিকা হোক, সেখানে অবশ্যই আমরা এর রিফ্লেকশনটা দেখতে পারবো। হ্যাঁ, এই ঐতিহাসিক জয় উত্থানের মঞ্চ। আত্মতুষ্টিতে না ভুগে ধারাবাহিকতা রাখার একটা চ্যালেঞ্জ তো থাকবে, সেটা কতখানি কঠিন হবে? দেখুন, যারা আছে এখন, আপনি দেখেন যে এখানে মিরাজ, শান্ত, মুশফিক, মমিনুল, তাসকিন সবাই কিন্তু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। মানে তাদের মধ্যে সেই শিক্ষাটা আছে। সবাই 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর ক্রিকেট খেলেছে। ওই আত্মতৃপ্তির বিষয়টা এখন নেই, মুশফিকের মধ্যে নেই, মমিনুলের মধ্যে। মমিনুল তো 10 বছর টেস্ট ক্রিকেট খেলেছেন, অন্য ক্রিকেট খেলেনও না, বিপিএল এর সুযোগও পান না। মানে একেবারে নিবেদন যেটা দিতে হয় সেটাই আছে। যদিও
জিম্বাবুয়ে বিপক্ষে হেরেছে, তখন আমি নিজে বলেছিলাম হয়তো নিবেদন ঘাটতি আছে, বাট এই টিমটা দেখা গেছে মানে এই একটা ম্যাচ, এই একটা জয়, এই ঐতিহাসিক জয়টা সব চেঞ্জ করতে পারে, সব চেঞ্জ করতে পারে। এবং ওই যে দায়িত্ববোধ নিবেদনটা সেটা আরও আসতে পারে। সো আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, আমার মনে হয় না যে অনেকে ভুগবেন। নতুন যারা আছে, নতুন বলতে তেমন কেউ নেই, মানে আপনি সাদমানকে বলেন 7-8 বছর খেলে ফেলেছেন, লিটন দাস 10 বছর ক্রিকেট খেলছেন, সবার বয়সই কিন্তু এমন হয়েছে ক্রিকেট দলে যে 8-10 বছর খেলে ফেলেছেন, তাতে আমার মনে হয় না যে সমস্যা করবে। হ্যাঁ, সমস্যা করতে পারে ধারাবাহিকতা, ব্যাটিং ব্যর্থতা, বাংলাদেশ দল যেখানে সবসময় ভোগে, হয়তো নেক্সট সিরিজে খারাপ করতে পারে, নেক্সট সিরিজে ভালো নাও হতে পারে, কিন্তু ওই যে নাও হতে পারা সেটা যেন কন্টিনিউয়াসলি না হয়, ধারাবাহিকভাবে ব্যর্থ না হয়। সিরিজের কথা সেটা মাথায় বলছিলেন মাঝার, একটু জানতে চাই দ্বিতীয় টেস্টও তো প্রায় অচেনা ভেন্যুতে হবে, সেখানে নিশ্চয়ই অস্ট্রেলিয়া বাড়তি চাপে থাকবে। প্রশ্নটা বুঝতে পারিনি আমি। আমি যেটি জানতে চাচ্ছিলাম, আপনি নেক্সট সিরিজের কথা যেহেতু বলছিলেন যে দ্বিতীয় টেস্টও কিন্তু অচেনা একটা ভেন্যুতে হবে এবং সেখানে নিশ্চয়ই অস্ট্রেলিয়া একটা বাড়তি চাপে থাকবে। দেখুন, অবশ্যই বাড়তি চাপে অবশ্যই থাকবে, কিন্তু অস্ট্রেলিয়া তো মানে এই দলগুলো এমন, বাংলাদেশ দল দেখুন এই ম্যাচটা জিতেছে, আপনি অনেক সেলিব্রেট করছি আমরা, কিন্তু অস্ট্রেলিয়া একটা ম্যাচ হেরে গেলেও তারা সেভাবে নেয় না, তারা কিন্তু এখন প্রশংসা করছে বাংলাদেশে যে হ্যাঁ বাংলাদেশ ভালো করেছে, তারা আবেগী জাতি, তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। অন্য দলগুলো এটা করে না, বা তারা যদি খারাপভাবে নিত সেটা ভাবে নিত না। ওদের কাছে একটা ম্যাচ মানে হচ্ছে কিছু কাজ ভালো হয়নি, তারা ভালো করে কাম ব্যাক করবে। হ্যাঁ, অবশ্যই চাপে থাকবে, বাংলাদেশ দলকে ওরা কোনো ধরনের সুযোগ দিতে চাইবে না, কিন্তু বাংলাদেশ দলও যেভাবে খেলেছে প্রত্যেকটা মোমেন্টে 4টা দিন যেভাবে শাসন করেছে, তাতে তাদের মাথায় সবসময় থাকবে যে বাংলাদেশ দল কাম ব্যাক করতে পারে, যেখানে যে কোনো জায়গাতে ম্যাচ জিততে পারে, ওই জিততে পারে আত্মবিশ্বাসটা দেখিয়েছে। তো সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল একটু হলে আপার হ্যান্ডে থাকবে, আত্মবিশ্বাস বেশি থাকবে, এবং ওই যে কিছু না হারা, বাংলাদেশ দল শুধুমাত্র ম্যাচ জেতেনি, কিন্তু সিরিজটা অলরেডি ড্র করেছে। যদি নেক্সট ম্যাচ হেরেও যায়, ইনিংস ব্যবধানে হেরে যায়, 2 দিনে হেরে যায়, সমস্যা নেই, বাংলাদেশ দল ট্রফিটা পাচ্ছে, মানে ম্যাচটা ড্র হয়েছে, ড্র হলে বাংলাদেশ সিরিজ জিতবে, ম্যাচ যদি বাংলাদেশ দল হেরে যায় তারপরেও ট্রফি পাচ্ছে। সো ওই প্রেশারটা ওদের আছে, বাংলাদেশের নেই। তো বাংলাদেশের অ্যাচিভমেন্টের শেষ নেই, আমাদের সে মাথায় রাখতে হবে। এবং আমি জানি অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে, এবং তারা জানে যে বাংলাদেশ দল চেঞ্জ হবে, শরীফুল ব্যাক করবে, এই দলে আরও বেশি ফিট হবেন লিটন দাস, তো সেই দিক থেকে আরও স্ট্রং হবে। তারা যে ভুলগুলো আগে করবে না, এবং আমার মনে হয় যে বাংলাদেশের থেকে ওরাই প্রেশার থাকবে। তবে এটা অস্ট্রেলিয়া টিম, তারা অনেক প্রেশারদার, তারা 3টা আসরেই ফাইনাল খেলেছে, তারা একটা ট্রফি জিতেছে, তো তারা এটা নিয়ে খুব বেশি বদার করবে না। বাট অবশ্যই ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা কাজ করবে যে বাংলাদেশ দল আমাদের সিরিজটা হারিয়ে দিতে পারে। বুঝতে পেরেছি। মাজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।